जय गुरुदेव। जदा जदा हि कर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्महं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्म संस्थापनार्थाय संभवामि जुगे जुगे 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 गुरुवे भक्ताय नमो नमः जुगे जुगे संभवामि जुगे जुगे संभवामि जुगे जुगे संभवामि जुगे जुगे नमो बदलनाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नामने गौरत्री से नमो
বিশ্বম্ভরায় গৌরায় সচিদায় নমো সচিপুত্রায় মিত্রায় লগ্নেশায় নমো তুলসী দেব প্রিয়া ওই কেশব সচর কৃষ্ণ ভক্তি পদে দেবী সত্যবন্তই নমো সবার পদে একবার নিতাই গৌর প্রেমানন্দে বদন ভরে সবাই মিলে একবার বলুন হরি হরি বল হরে কৃষ্ণ জয় গৌর হরি জয় রাধেশ্যাম জয় মদন মোহন জয় শ্যাম সুন্দর জয় বালগোপাল জয় পঞ্চতত্ত্ব ভগবান জয় গুরুদেব জয় গুরুদেব জয় গুরুদেব সমাবেত আগত উপস্থিত শ্রদ্ধেয় সাধু গুরু বৈষ্ণব এবং গৌর কৃষ্ণ ভক্তমণ্ডলী এবং আদ্যা শক্তি স্বরূপিণী পতিপরায়ণা জননী বর্গ সবার রাতুল চরণে এই দিন সেবকের ভূমি লুণ্ঠিত কোটি কোটি প্রণাম। বাবা গো মা গো, আমি তো সবার চরণে যেতে পারলাম না, তাই অনতি দূর থেকে এই মাইকের ধ্বনি যতদূর পর্যন্ত আপনাদের কর্ণ গুহ গোচরে পৌঁছে যাচ্ছে ততদূর পর্যন্ত এই দীনদাসের প্রণামটুকু চরণে স্থান দেবেন। কৃষ্ণ কথা বলার মতো আমার কোনো সাধ্য নেই বাবা। যিনি গতকাল থেকে সেবা সঙ্গ নিয়ে এসেছেন
রাধা মাধব, শ্যামসুন্দর, মদন মোহন, বালগোপাল, তিনারা যদি একটু কৃপা বর্ষণ করেন, তাদের নিজেদের কথা ভক্তের মুখ দিয়ে অন্য ভক্তের কর্ণে প্রবেশ করিয়ে দেন, তবে কৃষ্ণ কথা বলা সম্ভব, তা না হলে হবে না বাবা। সর্বোপরি ভক্ত পদরজ, ভক্তদের কৃপা ছাড়া কিছুই হয় না বাবা। কেন ভগবান বলেছেন, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্তরে রেখেছে নাম বাঞ্ছা কল্পতরু। ভক্ত কৃপা, এই শিবার সঙ্গনী গৌর কৃষ্ণ ভক্তবৃন্দের আগমন, আপনারা যদি কৃপা করে আপনাদের চরণ ধুলি আমার মস্তকে বরিশন করেন, তবে কিঞ্চিত কৃষ্ণ কথা বলতে গিয়ে অনেক ভুল ত্রুটি হবে বাবা। নিজের বাড়ির সন্তান মনে করি চরণতলে ঠাঁই দেবেন। আর যতদিন আপনাদের চরণতলে থাকবো, যেন আপনাদের চরণতলে একটু কৃষ্ণ কথা বলার সুযোগ পাই, কৃষ্ণ কথা আলোচনা করার সুযোগ পাই, এই বলে নিতাই যিনি শিবা সম্মান তৈরি করেছেন, তিনি হলেন বাসুলিয়া মধ্যপাড়া গ্রাম নিবাসী শ্রীযুত স্বপন কুমার জানা দাস। আজকে শুধু জানা বললে হবে না বাবা, জানা দাস। স্বপন কুমারের অনেক স্বপ্ন ছিল, সেই স্বপ্নটাকে পূর্ণ করেছেন আজ গৌর হরি। সাধুগুরু বৈষ্ণবের আগমন হয়েছে, গৌর কৃষ্ণ ভক্তমণ্ডলীর আগমন হয়েছে। আজ বিগত 3 দিন ধরে শিবা সম্মান, সমস্ত দেবদেবীর আগমন, রাধা মাধবের আগমন, আপনাদের মতো গৌর কৃষ্ণ ভক্তবৃন্দের আগমন, সাধুগুরু বৈষ্ণবের আগমন। তাই ওনার সমস্ত সদস্যবৃন্দের চরণে প্রণাম জানাই। তিনার যে স্বপ্ন, বহুদিনের স্বপ্ন, আজ সাফল্য হতে চলেছে। তাই ওনাকে সবাই আশীর্বাদ করবেন, ওনার যেন কৃষ্ণপদে মতি হয়, গোবিন্দ পদে মতি হয়। উনি যেন বছর বছর এত বড় অনুষ্ঠান না হলেও ক্ষুদ্রাতি ক্ষুদ্র 5 জন বৈষ্ণবের আপাতত সেবা দিতে পারেন এই দিনটাতে। ওনার জন্য বলুন নিতাই। চলুন এবার সর্বপ্রথম আমরা যাই গুরুদেবের চরণ স্মরণ করে কৃষ্ণলীলার মাধ্যমে। সর্বপ্রথম গুরুদেবের চরণ স্মরণ করব কেন না, গুকারে অন্ধকার আসছ, রুকারে তেজ উচ্চতে। যিনি আমাদের অন্ধকারের জগৎ থেকে আলোর জগতে নিয়ে এসেছেন, তিনি হলেন গুরুদেব। অর্থাৎ গুরুদেবকে না জীবেরও নিস্তারও লাগি নন্দ সুত হরি, ভুবনে প্রকাশ হলেন গুরু রূপ ধরি। সত্য ধ্যায়তে বিষ্ণুতে তায়াং যজপ্রমুখ, তারপরে পরিচর্যায়াং কলৌ তদ্ধরি কীর্তনা। সত্য যুগে যিনি ছিলেন শ্রীহরি, ত্রেতা যুগে তিনি হলেন রামচন্দ্র, তারপরে তিনি হলেন কৃষ্ণ, আর সেই কৃষ্ণ কলিযুগ হয়ে এলেন গৌরাঙ্গ মহাপ্রভু। রাধা কৃষ্ণ মিলিত তনু, কলির জীবকে উদ্ধার করার জন্য তিনি গুরু রূপে অবতীর্ণ হয়েছেন। তাই আসুন আমরা সবাই মিলে গুরুর চরণ আশ্রয় করে কৃষ্ণলীলার মাধ্যমে প্রবেশ করি। গুরুদেব দয়াময়, গুরুদেব দয়াময়, গুরুদেব দয়াময়। হরে কৃষ্ণ বাবা, আসুন চলে আসুন, অনেক জায়গা আছে, বসে পড়ুন। প্রাণী যাতনা জানবু কি তোমার, প্রাণের যাতনা জানাবো কি তোমার, প্রাণীর যাতনা জানাবো কি তোমার, প্রাণের যাতনা জানাবো কি তোমার, জীবন যন্ত্রণা গুরুদেব দয়াময়, গুরুদেব দয়াময়, গুরুদেব দয়াময়। শ্রীকৃষ্ণ ভজিতে নাহি চাহে মতি, বিষয় ভোগেতে প্রবল শক্তি। কৃষ্ণ ভজিতে নাহি চাহে মতি, বিষয় ভোগেতে পরম
রসধী বিষয়ে বিষ নাহি ছাড়ে মন নাহি ছাড়ে মন বিষয়ে বিষ নাহি ছাড়ে মন বিষয়ের নাহি ছাড়ে মন বিষয়ে সদাধা গুরুদেব দয়াময় গুরুদেব দয়াময় আমার প্রাণে যাতনা জানাবো কি তোমার প্রাণের যাতনা জানাবো কি তোমার প্রাণের যাতনা জানাবো কি তোমার প্রাণের যাতনা জানাবো কি তোমার জীবন যন্ত্রণা হাই গুরুদেব দয়াময় গুরুদেব দয়াময় দাও গো গুরু তোমার চরণ করি যাও গুরু মা চরণ করি দাও গো গুরু তোমার চরণ করি যাও গুরু তোমার চরণ করি আজ করিতে করি যেন দিতে পারি যাও গুরু আমার চরণ করি আমার দেহ করি যেন দিতে পারি যাও গুরু আমার চরণ তোমার চরণ করিতে যেতে পারি যাও গুরু আমার চরণ আমি কৃষ্ণ কথা যেন বলতে পারি যাও গুরু আমার চরণ আমি কৃষ্ণ কথা যেন বলতে পারি যাও গুরু আমার চরণ তুমি হরি হয়ে বলাও হরি যাও গুরু আমার চরণ করি বলতে পারি আর বলাতে পারি যাও গুরু আমার চরণ করি যাও গুরু আমার চরণ করি গুরুদেব যদি কৃপা পরিশোধ করেন অদূর থেকে গুরুদেব হরে কৃষ্ণ গুরুদেব যদি কৃপা পরিশোধ না করেন তাহলে আমরা কেউ উদ্ধার হতে পারবো না বাবা কেন এলেন কেন আমার শ্রীমন মহাপ্রভু গুরু রূপে অবতীর্ণ হলেন কলির জীবকে উদ্ধার করার জন্য আমাদের মতো ভাগ্যবান জীব কেউ নেই বাবা সারা বিশ্বের মানুষ যখন ভারতবর্ষে এসে পদার্পণ করে ভারতবর্ষের মাটিতে পা দেওয়ার আগে ভারতবর্ষের মাটিটাকে এইভাবে প্রণাম করে কেন বলুন তো দেখুন যত তীর্থ যত ভগবানের লীলা যত কিছু কৃষ্ণের লীলা মহাপ্রভু জন্মগ্রহণ করেছেন এই ভারতবর্ষে তাই ভারতবর্ষের মাটি ধন্য ভারতবর্ষের মা মাটি ধন্য মানুষ ধন্য আমরা ধন্য তার থেকে আরো ধন্য আমরা পশ্চিম বাংলার মানুষ যে পশ্চিম বাংলাতে আমার জন্মগ্রহণ করলেন নদিয়া নবদ্বীপ কত দূর বাবা পশ্চিম মেদিনীপুর আর নদিয়া নবদ্বীপ এমন কিছু বেশি দূর নয় যেখানে জন্মগ্রহণ করলেন আমার শ্রীমন মহাপ্রভু সচি মায়ের কুল আলো করে এলেন কলির জীব তরাবার জন্য আমরা সেই দেশের মানুষ এই ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের মানুষ করজোড় করে কামনা করছে যদি আগত জন্মটা মানব জন্ম হয় যেন পশ্চিম বাংলার বুকে জন্মগ্রহণ করতে পারে পশ্চিম বাংলার মাটিতে কি আছে মা পশ্চিম বাংলার মাটি ধন্য ভগবান নিজেই জন্মগ্রহণ করেছেন শ্রীমন মহাপ্রভু সেই ভগবানের দেশের মানুষ হয়ে আমরা আজ ভগবানকে মানছি না ভগবানের কাছে আত্মনিবেদন করছি না গুরুকরণ করছি না এখনো বাবা অনেকে আছেন যে কর্ণমন্ত্র নিয়ে দেহটা শুদ্ধি করেননি আমার দেহ ছিল শ্মশানের সমান গুরু এসে মন্ত্র দিয়ে করলেন ফুল বাগান সেই বাগানে ফুল ফুটেছে অধর চাঁদ বিরাজ করে চলো গুরু চাই দুজন পারে
কেন এলেন মহাপ্রভু? আজ গুরুরূপে অবতীর্ণ হলেন, জীবেরও নিস্তারও লাগি নন্দসুত হরি, ভুবনে প্রকাশ হলেন গুরুরূপ ধরি আমাদের মঙ্গলের জন্য। কিন্তু মহাপ্রভু দ্বারে দ্বারে নাম বিলালেন, সে নাম আমরা নিচ্ছি না। নাম নিয়ে মেতে আছি সবাই, সেই নাম না পেলে আমরা আজকে বাড়িতে বাড়িতে নিশি প্রহর, অষ্টম প্রহর, 16 প্রহর, 24 প্রহর, 32 প্রহর, 57 প্রহর, 76 প্রহর, 96 প্রহর, রাধাকুঞ্জ, নবকুঞ্জ, শ্যামকুঞ্জ নিয়ে কি করে মেতে থাকতাম? এর নামটা ছিল কোথায়? গোলকে গোপনে, গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন। নিত্যানন্দকে দিয়ে আমার বিলিয়ে দিলেন। আজ কলির জীবের দ্বারে দ্বারে যদি এই নামটা আমরা না পেতাম, তাহলে কি নাম নিয়ে আমরা থাকতাম? আমরা কি বাঁচতে পারতাম? আমার নিতাই নিয়ে এলো নদিয়ায়, ভব পারের করি হরিনাম, ভব পারের করি হরিনাম। আমার নিতাই নিয়ে এলো নদিয়ায়, ভব পারের করি হরিনাম, ভব পারের করি হরিনাম। যাবি যে নিবি তোরে যাবি, লাগবে না তো পারের নাম, হব পারের করি হরিনাম, হব পারের করি হরিনাম। গোপনে ছিল অতি যতন করি, আরে দয়ার নিতাই এই হরিনাম বিলায় দাঁড়ে দাঁড়ে। গোলকে গোপনে ছিল অতি যতন করি, দয়াল নিতাই এই হরিনাম বিলায় দাঁড়ে দাঁড়ে। নামের গুণে পাপি তাপি, নামের গুণে পাপি তাপি, চূড়া হয় মন প্রাণ, হব পারের করি হরিনাম, হব পারের করি হরিনাম। কতদিন আর থাকবি পেতে মায়ারি সংসারে, এ দেহ মন ভাসিয়ে দে না নামেরই জোয়ারে। কতদিন আর থাকবি পেতে সংসারে, এ দেহ মন ভাসিয়ে দে না মায়ারি জোয়ারে। এ নাম নীলে বদন করি, এ নাম নীলে বদন করি, পূর্ণ হবে মনস্কার, ভব পারির করি হরিনাম, ভব পারির করি হরিনাম। চলে যায় ভেবে দেখো মনে, চিতারি আগুনে। দিনে দিনে দিন চলে যায় ভেবে দেখো মনে, এ দেহ মনে ছাই হবে চিতারি আগুনে। সময় পেলে হরি বলে দীনদাস বলে, সময় পেলে চলো ব্রজধাম, ভব পারের করি হরিনাম,
পারি পুরি হরি নাম আমার নিতাই লুটিয়া আমার নিতাই লুটিয়া ভব পারি পুরি হরি নাম ভব পারি পুরি হরি নাম ভব পারি পুরি নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। নিত্যানন্দকে দিয়ে শ্রীমন মহাপ্রভু আজ কলির জীবের তার নাম বিতরণ করলেন। কেন করলেন? কলির জীবের পরমায়ু কত? 100 বছর। কিন্তু বাবা 100 বছরকে এখন কেউ যায়নি। 60, 65, 70, 75-এ জয়নি তাই। আর কলি যুগের বয়স কত? 4,32,000 বছর। তাহলে বাবা একটা কলির জীবের বয়স যদি 100 বছর হয়, তাহলে কতবার আমাদের জন্মগ্রহণ করতে হবে এই কলিযুগটাতে? তার জন্য নাম মিলিয়ে দিলেন মহাপ্রভু। সত্য ধায়তে বিষ্ণু তেতায়াং যজত মুখ দাপরে পরিচর্যায়াং কলৌ তদ্ভরি কীর্তনাথ। সত্যযুগে মানুষের বয়স ছিল 1 লক্ষ বৎসর। তারা যজ্ঞ করতো, অশ্বমের যজ্ঞ, গোমের যজ্ঞ, নরমের যজ্ঞ করত। কিন্তু কলির জীবের পক্ষে সেই যজ্ঞ করা সম্ভব নয়। কেন না? একটা যজ্ঞ করতে 100 বছর সময় লাগে। কলির জীবের পরমায়ু 100 বছর হলো, 100 বছর থাকছে না, কি করে যজ্ঞ করবে? সেই জন্য মহাপ্রভু বলেন না, কলির জীবের দ্বারা ওটা হবে না। ত্রেতা যুগে কি করতো? তারপরে কি করতো মানুষ? ত্রেতা যুগে হরে কৃষ্ণ, ত্রেতা যুগে গার হস্ত বানপ্রস্থ সন্ন্যাস ধর্ম গ্রহণ করে ভগবানকে লাভ করত। আমাদের দ্বারা সন্ন্যাস ধর্মও হবে না, দান ধ্যান যাগ যজ্ঞ কিচ্ছু হবে না। এই মায়ার সংসারে আমরা আমার সংসার, আমার ছেলে মেয়ে, আমার বাড়ি গাড়ি, আমার টাকা পয়সা, আমার ব্যাংক ব্যালেন্স, এই আমি আমার শব্দটাতে আমরা সবাই মেতে আছি। এই শব্দটা যতক্ষণ মন থেকে আমরা সরিয়ে দিতে না পারি, গোবিন্দের চরণে আত্মনিবেদন করতে আমরা পারবো না। তাই মহাপ্রভু সুন্দর ব্যবস্থাপনা করেছেন। তারপরে কি হলো? তারপরে ব্রজগোপীরা পরিচর্যার দ্বারা, সেবার দ্বারা ভগবানকে লাভ করলেন। সত্যযুগে মানুষের বয়স ছিল 1 লক্ষ বছর, 9 ভাগ কমিয়ে দেন। ত্রেতা যুগে মানুষের বয়স হলো 1000 বছর, 10,000 বছর। 1 লক্ষ থেকে 9 ভাগ কমে গেল 10,000 বছর। তারপরে মানুষের বয়স হলো কত? আরো 9 ভাগ কমিয়ে দেন, 1000 বছর। দাপর থেকে 9 ভাগ আরো কমিয়ে দেন, কলিযুগের বয়স হল মাত্র জীবের বয়স 100 বছর। 100 বছর, 1000 বছর, 10,000 বছর, 1 লক্ষ বছর। কলির যুগের বয়স 4,32,000 বছর। দাপরের বয়স 8,64,000। ত্রেতা যুগের বয়স 12,96,000। সত্যযুগের বয়স ছিল 17,26,000 বছর। তাই তো? হরে কৃষ্ণ। তাহলে ভগবান কতটা সুলভ করে আমাদের পাঠিয়েছেন, বা ভগবান কেন এসেছেন? তিনি কতদিনে আসেন? ব্রহ্মার একদিনে ভগবান একবার উদিত হন পৃথিবীর বুকে। কিন্তু সেই সময়টা আমরা পড়ে গেছি বাবা। আমাদের সময় ভগবান জন্মগ্রহণ করেছেন, কিন্তু ভগবানকে আমরা কেউ জানলাম না, চিনলাম না। এত সুন্দর পদ্ধতি করে দিলেন নিত্যানন্দকে দিয়ে। তো সবকিছু নিত্যানন্দকে দিয়েই করিয়েছেন। কলির জীবের নাম বিলি করো, শুধু নাম করলেই সব পাপ তাপ থেকে মুক্তি হয়ে যাবে। এক কৃষ্ণ নামে যত পাপ হরে, পাপী হয়ে তত পাপ করার সাধ্য নাহি থাকে। একটা পাপী তত পাপ করার মতো তার কোনো ক্ষমতা থাকে না। একবার কৃষ্ণ নামে যত পাপ হরে। কিন্তু সেই কৃষ্ণ নাম আমরা নিচ্ছি না, গৌরহরির কাছে যাচ্ছি না, সাধুগুরু বৈষ্ণবের চরণে আত্মনিবেদন করছি না, গীতা ভাগবত যেখানে হচ্ছে সেখানে যাচ্ছি না। যার জন্য মহাপ্রভু এত সুন্দর ব্যবস্থাপনা করে পাঠিয়ে দিলেন শুধু কলির জীব 16 নাম 32 অক্ষর বলবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরি নাম? কোথায় ছিল রে
হরি নামে ভাষাও তরি হয়ে যাবে হরি নাম ভজন চিত্ত নাম করুষা হরি নামে ভাষাও তরি হয়ে যাবে হরি নামে মাতুয়ারা হরি নামে মাতুয়ারা সারা ব্রজধা এ আনিল রে কোথায় ছিল মধুমাখা হরি নাম এ আনিল রে পাপি তাপি তোরে গেল এই হরি নামে মুখে বল হরি নাম শ্রবণ করো কানে পাপি তাপি তোরে গেল এই হরি নামে মুখে বল হরি নাম শ্রবণ করো কানে হরি নামে আছে সুধা হরি নামে আছে সুধা অমৃত সৌধ কে আনিল কোথায় ছিল রে মধুমাখা হরি নাম কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরি নাম মহাপ্রভু বলছে হরি নাম ছাড়া গতি নয় প্রেমানন্দে মদন ঘুরে হরি বলো ভাই হরি হৃদয় গৌরানন্দে মহাপ্রভু বলছে হরি নাম ছাড়া গতি নয় প্রেমানন্দে মদন ঘুরে হরি বলো ভাই হরি নামের জলে ডুব দিলে কোথায় ছিল মধুমাখা হরি নাম উদয় হলো নিমাই কোথায় ছিল মধুমাখা হরি নাম মধুমাখা হরি নাম। কলিযুগের জন্য কত সুন্দর ব্যবস্থাপনা করেছেন দেখুন গৌর অবতারে আমাদের জন্ম তো নাকি হরে কৃষ্ণ কি বলছে কি অসুবিধা বাজনা বেশি যাচ্ছে মাগো একটু বাইনা তো নিতেই হবে না হলে হবে না আচ্ছা একটু ইকোটা কমিয়ে দেন তো বাইনটাই ইচ্ছে আচ্ছা ঠিক আছে ছোট করে গানের সময় একটু বাজবো কথার সময় তো একটু বাইনা থাকবে না একটু গানের সময় ঠিক আছে কমিয়ে দেওয়া হবে চেষ্টা করবেন আপনাদের যেটা ভালো হবে সেটা আমাদের ভালো হরে কৃষ্ণ হ্যাঁ হ্যাঁ মাঝে মাঝে একটু টুক দিবেন না হলে অসুবিধা হবে বাবা রাধে রাধে তাহলে অবতারের সার গোরা অবতার কেন না চিনিলি তারে আমি কি করব আমি বলেছিলাম সেদিকে পশ্চিম দিকে মুখ করে করতে এখানে আমি হরি মন্দির পেছনে ঠাকুর পেছনে আমি করবো না বলেছিলাম এসেই বলেছি আপনারা করেছেন আমি কি করবো আমার অপরাধ আমাকে নিতে হবে ঠিক আছে আমি বলেছি পেছনে আমি ঠাকুর করে করতে পারবো না গত পরশু দিন হলে কি হবে এরকম করা যায় নাকি এটা ফন্ট এরকম